শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো বন্ধুরা শুরু করি। তো দেখো সকালবেলায় বাসি কাজকর্ম সেরে বসে আছি, আর ঘরে জানলা দিয়ে দেখো রোদ ঢোকে, এখানে বসলে আর উঠতে ইচ্ছা করে না। তো চলো, ইচ্ছা না করলেও উঠতে হবে, পরে আবার আসছি। তো বন্ধুরা তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম আমার সব কাজকর্মগুলো হয়ে গেছিলো সকালের। এখন শুধু বাকি ছিল ব্রাশ করা আর জামা কাপড় ছেড়ে গোপাল সেবা দেওয়া। তো সেটুকু আমার হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি, সেই জন্য একটু টিফিনের ব্যবস্থা করতে হবে। আর আজ টিফিনে আমি ভাত ভাজা করব, তো সেই জন্য গাজর, পেঁয়াজকলি, বিন, মটরশুঁটি সব কিছু কেটে রেখেছি, সঙ্গে একটু টমেটো। এদিকে তেল গরম হয়ে গেছে, কড়াইতে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নে আমি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিচ্ছি। এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো সবজিগুলো দিয়ে আমি আগে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে টমেটো দিয়ে দিয়েছি। এবার এটা আরেকটু হলে দিয়ে দেবো দুটো ডিম। তো বন্ধুরা দেখো দুটো ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একসঙ্গে সবজিটা আর ডিমটা আমি ভেজে নেব ভালো করে। শীতকালে রাতের ভাতগুলো বেশ ঝরঝরে থাকে, আর এই ভাতটা দিয়ে সকালবেলায় এইভাবে টিফিন করে খেতে বেশ ভালোই লাগে। তো এবারে এই প্রথমবার শীতে আমি করছি ভাত ভাজা। তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আর ওই ভাত ভাজাটা খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য আজকে টিফিনে আর রুটি তরকারির ঝামেলা করলাম না। ওকে জিজ্ঞেস করলাম ভাত ভাজবো নাকি, তো বললো করে ফেলো। তো সেই জন্য ভাত ভাজাটাই আজকে করে ফেলছি। আমার ছেলে কিন্তু খাবে না, আমার ছেলের কোনো কিছুতেই সকালবেলায় খাওয়ার এনার্জি থাকে না। তো যাই হোক বন্ধুরা দেখো ডিমটা আমি ভালো করে একদম সেই ঝুরি ভাজার মতন করে ঘেটে নিলাম। এবার একসঙ্গে সব কিছু একটু ভালো করে ভেজে নেব, তারপর ভাতটা এর মধ্যে দিয়ে দেব। আর এদিকে ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি, সেটা দেবো সবার লাস্টে। তো বন্ধুরা দেখো রেডি আমার ভাত ভাজা। তো চলো এবার টিফিনটা সেরে নিই। দুজনে মিলে বসে পড়লাম টিফিন করতে। আর ছেলে তো এসব খাবে না কিছুই সকালবেলায়, তো সেই জন্য ওর জন্য দুটো ডিম সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি। এবার টিফিনটা সেরে তোমাদের দাদাভাই যাবে বাজারে, আর আমি এদিকে ঘরের কাজে আবার হাত দেব। এরপরে আবার রান্না বান্না আছে, তো টিফিনটা সেরে নিই। বন্ধুরা দেখো টিফিন করে তারপরে তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে। আর বাজার থেকে দেখো মাংস আনার কথা ছিল, নিয়ে চলে এসেছে মাছ, তাও আবার আশুদ্ধ। তো সেই জন্য নিজেই বাছতে বসে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছটা রান্না করে নেব, কেননা আমার আজকে দুরকম রান্না করতে হবে, আমিষ নিরামিষ দুটোই। আজকে দ্বাদশী, আর ভাইয়ের আজকে নিরামিষ, তো সেই জন্য আজকে নিরামিষটাও করতে হবে। তো আগে আমি মাছটা করে নিচ্ছি, মাছটা করে নামিয়ে নিয়ে তারপরে ভাত ডাল তরকারি করব। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি একটুখানি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আজকে মাছের ঝোলটা আমি শুধু আলু দিয়েই করব। তো দেখো আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলু যদি রান্নার আগে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই গলে যায়। ভালো করে ভেজে না নিলে পরে জল দিয়ে কিন্তু অনেকটা ফোটাতে হয়, সেক্ষেত্রে আলুটা গলতে অনেকটা সময় লাগে। তো দেখো আলুটা একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একসঙ্গে আর একটু ভেজে নিয়েছি, নিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। আর মশলা আজকে আমি একসাথেই করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব কিছুই দিয়েছি, সঙ্গে অর্ধেকটা টমেটোও কেটে দিয়ে দিয়েছিলাম। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো মশলাটা একদম খুব ভালো করে কষে গেছে। এবারের মধ্যে জল দিয়ে দেবো। তো পাশেই গরম জল বসানো ছিল, তো সেই জন্য একটু গরম জলই মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর তোমাদের তো বললামই আলুটা ভালো করে ভেজে নিলে বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো কষাতে কষাতে আলুটা গলে গেছে। জলটা আমি অল্পই দিয়েছিলাম, ফুটে উঠেছে, মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার গ্যাস পরিষ্কার করে নেবো, সব ধুয়ে মুছে তারপর আমি নিরামিষ রান্নাটা বসাবো। ডাল তরকারিটা তো নিরামিষ, কিন্তু ভাতটা তো একসাথেই করব, তো সেই জন্য একবারে গ্যাসটা পরিষ্কার করেই ভাতটা বসাবো। তো
তো দেখো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। দুটো এদিকে হতে হতে আমার সবজিটা কাটা হয়ে যাবে। দেখো আমি সবজি নিয়ে বসেও গেছি। আজকে সবজি রান্না করব বাঁধাকপি দিয়ে, শিম বেগুন আলু দিয়ে তরকারি। তাহলে এই বেলা ভাইয়েরও হয়ে যাবে আর রাতে রুটি দিয়েও হয়ে যাবে। তো বন্ধুরা দেখো ডালটা হয়ে গেছে আর সবজি এই দেখো আমি কেটে রেডি করে নিয়েছি। এখন সবজিটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, বাঁধাকপি আমাদের ঘরে এমনি মশলা দিয়ে যেটা রান্না করে সেইভাবে রান্না করলে কিন্তু কেউ খেতে চায় না। আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না, তোমাদের দাদাভাই তো খায়ই না। কিন্তু এইভাবে শিম বেগুন আলু দিয়ে চচ্চড়ি টাইপ করলে পরে এরা কিন্তু সবাই খুব ভালো খায়। আর এইভাবে রান্না করে নিলাম। এখন ভাইয়েরও হয়ে যাবে আর আমাদেরও রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে। তো সেই জন্য আমি দুই জায়গায় দেখো আলাদা করে তরকারিটা রেখে দিয়েছি। বেশিটা রাতের জন্য, আর দিনের বেলায় যেহেতু ভাই একা খাবে তো সেই জন্য অল্প করে ছোট একটা বাটির মধ্যে আমি কিছুটা রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, এদিকে রান্না বান্না হয়ে গেল, সব কাজকর্মগুলো এবার সেরে নিই। তো রান্না বান্না সেরে স্নান পুজো করে খাওয়া দাওয়া করে দেখো বন্ধুরা চলে এসেছি আমি ছাদে। এই যে জামা কাপড়গুলো সব মেলে রেখে গেছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে। আজকে কিন্তু রোদের জোরটা খুব ভালো ছিল। আর খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডাটাও বেশি লাগে। তো সেই জন্য ছাদে একবার আসলে পরে বেশ রোদে ভালোই লাগে। তো একবার একটু রোদ পোয়ানো হলো, জামা কাপড়গুলোও তোলা হলো। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করলাম না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।